सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते रामकृष्णाय नमो नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमो नमः। नमस्कार स्वागत दर्शक मंडली, आखिरा शांतिपुरी क्लाब एवं यूनिभार्साल समितिर पक्ष থেকে প্রথমেই জানাই আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সঙ্গে লোকশিক্ষা ধারক বাহক परम पुरुष ठाकुर श्री रामकृष्ण परमहंस देवेर चरणे शतकोटी प्रणाम जानिए नाट्याचार्य दिलीप घोषের आशीर्बाद माथाয় নিয়ে মা রক্ষাকারীকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের যাত্রা অনুষ্ঠান। আমি মহিষাসুর, আমি অমর, আমি অজেয়, ব্রহ্মার বলবলিয়ান আমি। স্বর্গ মর্ত্য পাতাল আমার হাতের মুঠায়। আমি সর্বশক্তিমান, আমি অসীম, আমি অপরাজেয়। ব্রহ্মার বলে বলিয়ান অপরাজয় বুদ্ধস্ব দত্তরাজ মহিষাসুরের প্রবল পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারান। অসুরপদের অত্যাচারে দেবলোক বিষাদ বাধায় ভারাক্রান্ত হয়ে উঠল। স্বর্গচ্যুত দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবগণের তেজরশ্মি একত্রিত হয়ে এক পরমা রূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন্মাতৃকা মা মহামায়া। এই আরাধ্যা দেবী এক মন্ত্রে আত্মপরিচয় ঘোষণা করে অসুর নিধনের উদ্দেশ্যে যাত্রা করলেন। नमस्ते नमस्ते नमो नमः।
যাবো তুমি যাবো জাগো দুর্গা জাগো দশ প্রহরধারিণী অভয়া শক্তি তুমি বলো প্রদায়িনী রূপে যাবো জাগো তুমি स्वाहा स्वर्ण स्वधा गंधीव सरकार सरदिवीगा स्वाहने श्री राम स्थिता अर्धो मत्तस्तानित्य जानुजन्यभिषेचतः तमेव सातं सवित्री गंगे मुजन्मे परा तमेव धन्यते सर्वं तमेव सिद्धते जगत् तमेव तद्वल्लभ देवी तमोत्पन्नते च सर्वदा নমস্কার পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ চরণে আবার আমার প্রণাম জানিয়ে শুরু করছে আজকে যাত্রাপালা বলি দুর্গা ধরে শিশু রচনা ডাক্তার তাপস কুমার নির্দেশনা মাননীয় গৌতম চ্যাটার্জি মহাশয় উপস্থাপনা আকিরা শান্তিপুরি ক্লাব পরিচালনায় ইউনিভার্সাল সমিতি আকিরা পুরুষ চন্দ্র অভিনয় করছেন মহেশ প্রবাল ব্যানার্জি কৈলাস প্রাণগোপাল সরখে বাবুয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জি ভামিনী অসীম ব্যানার্জি রাজা ভোজকিশোর চ্যাটার্জি মাধব অনুপম চ্যাটার্জি দিগন্ত বিশ্বাস বিতান সিংহ শুভম বাপ্পু মুখার্জি পরম মনোজ কুমার হালদার গবরাম প্রতাপ চ্যাটার্জি আগন্তুক সুভাষ হাজরা এবং স্ত্রী চরিত্র অভিনয় করেছেন আরতি অনুরাধা দত্ত দুর্গা মৌসুমী চ্যাটার্জি ঝুমরি পূজা ব্যানার্জি লাভলি ঝুমু ব্যানার্জি শিশু চরিত্র অভিনয় করেছেন গণেশ দেবপ্রিয় সরকার লক্ষ্মী দেবাঞ্জনা ব্যানার্জি সরস্বতী আরাধ্যা চ্যাটার্জি কার্তিক অংশু ঘোষাল আলো আবহ ও শব্দ আদি শিল্পী যাত্রামহল সাঁইথিয়া মঞ্চসজ্জায় কৃষ্ণ ডেকোরেটর আবারও আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা ডাক্তার তাপস কুমার রচিত গৌতম চ্যাটার্জি নির্দেশিত কলির দুর্গা ধরেছে ত্রিশূল মরে না তারাও যাও তারাও এই যুগের কলির ধর্মের দুর্গার ধর্মের ত্রিশূল এই যুগের অধর্মের পূজারী মহিষাসুরের বক্ষ ভেদ করে কখনোই তাকে বধ করতে পারে না বরং এই কলির মহিষাসুরের কামনার অস্ত্রে বলি হয় এই যুগের দুর্গার অসহায় নারীত্ব দেখো দেখো কি হয় না 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 ছাড়বো না আজ আমি পূজা করব আমার কামনার ফুল দিয়ে তোমার যৌবনের পূজা করব খবরদার তোমার আসল উদ্দেশ্য এবার আমি বুঝতে পেরেছি মহিষাসুরমর্দিনী নাটকে অভিনয় করানোর বাহানায় তুমি আমার ইজ্জত নষ্ট করতে চাও না তা আমি কিছুতেই হতে দেব না ছাড়ুন সাবধান শয়তানে তোর দাদা আমার লেখারখানায় কাজ করে আমার একটা মাত্র ইশারায় আমার লোকেরা তোর দাদাকে ওই লোক মেশিনের উপর ছুঁড়ে ফেলে দিয়ে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দেবে আর সেই শোকে তোর বুড়ো বাপ মাটা হয়তো হাট ফেল করে মরবে নয়তো তোর মাটা পাগল দেখো
জগৎবাসী, কি মনোরম এই দৃশ্য। মহিষাসুরের পদতলে বসে আজকের কলির দুর্গা মুক্তি ভিক্ষা চাইছি। দেখো দেখো কি হয়। ওগো দেবী, মুক্তি তুমি নও, মুক্তি তো চাই আমি তোমার কাছে। আমার কামনার মুক্তি, আমার বাসনার মুক্তি, আমার ভোগ সাধনার মুক্তি। এখন মাঝ রাত হতে চললো, তবুও মেয়েটার দেখা নেই। ওদিকে রিহার্সাল ঘরে গিয়ে জানলাম অনেক আগেই নাকি রিহার্সাল শেষ হয়ে গেছে। তাহলে তাহলে মেয়েটা গেল কোথায়? দুর্গা, দুর্গা, কি কেউ ওখানে পড়ে আছে? দুর্গা, দুর্গা, কি হয়েছে মা? কি হয়েছে মা? দুঃখ, দুঃখ মা। এই তো আমার দুর্গার গান। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোর তোর কি হয়েছে মা? একটা নরপশু অসহায়তার সুযোগ নিয়ে তোমার দুর্গাকে অপবিত্র করে দিয়েছে বাবা। বারে দুনিয়া বাবা, আর কত অস্ত্র ঝরবে, আর কত হাহাকারে ভারী হয়ে উঠবে এদেশের আকাশ পাতাল, আর কত মা বোনের লজ্জা পড়ে এদেশের পাপিষ্ঠ মুসলিমদের ষোলকলা পূর্ণ হবে না বাবা, হবে না। ওদের পাপে 16 কলা কোনোদিন পূর্ণ হবে না। তেমনি এই দেশের মা বোনেদের চোখের জলও কোনোদিন মুছবে না। তবু আমি বিচার চাইব। তোর অপমানের বিচার চাইতে আমি আদালতে যাব। বল মা, কে সেই শয়তান? বলবো বাবা, বলবো। যে আমার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে তছনছ করে দিয়েছে, তাকেও আমি বাঁচতে দেব না। সাবধান শয়তানি, কে বলবো? সাবধান শয়তানি। তোর দাদা আমার লেদ কারখানায় কাজ করে। আমার একটা মাত্র ইশারায় আমার লোকজনেরা তোর দাদাকে লেদ মেশিনের উপর ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে দেবে। সেই সাথে তোর বাবাটা হয়তো হার্ট ফেল করে মরবে, আর তোর মাটা হয়তো পাগল। তোর কি হয়েছে মা? বল, বল কে সেই শয়তান? পারবো না বাবা, পারবো না। আমি তার নাম বলতে পারবো না। দুনিয়া বেশ, আর তোকে আমি অনুরোধ করবো না রে ভাই। তবে একটা কথা মনে রাখি, পাপীরা কখনো রেহাই পায় না। পাপীর সাজা দিতে যেমন যুগাবতার বারে বারে পৃথিবীর বুকে অবতীর্ণ হয়েছে, তেমনি প্রয়োজন হলে তিনি আবার আসবেন। আবার ভয়বার ওষুধের সাজা দিতে ধ্বনিত আকাশে বাতাসে ধ্বনিত হবে সেই মহামন্ত্র। यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानधर्मस्य तदात्मानमस्यं परित्राणाय विनाशाय धर्मो सर्वसंस्थापनार्थाय संभवामि युगे পুতুল দেব পুতুল
বাবুমশাই, হায় ভগবান, আমি ভুল করে এখানে এসে পড়েছি। বাবুমশাই, কেউ আছেন? দয়া করে আমাকে কেউ বাঁচান। কেউ আছেন? আমি ভুল করে এখানে এসে পড়েছি। কেউ আছেন বাবুমশাই? দয়া করে আমাকে কেউ বাঁচান। কেউ কি আছেন? কি মেয়েটা তো ভুল করে খাদের দিকে চলে যাচ্ছে, আর কয়েক পায়ে গেলেই তো খাদে পড়ে যাবে। না না না, আমাকে একে বাঁচাতেই হবে। এই যাবেন না প্লিজ, এই যে শুনছেন সামনে বিপদ, এই যে যাবেন না প্লিজ। এমা বদমাস, লম্পট, রাস্তার মধ্যে আমার একা পেয়ে আমার সর্বনাশ করতে দাও। ছাড়ো। কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। এই লোকটা আমার সর্বনাশ করছে, বাঁচাও। এই দেখুন না, এই লোকটা আমার রাস্তার মধ্যে একা পেয়ে আমার সর্বনাশ করতে চলেছে। না 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 বাঁচান দাদা। না, মিথ্যে কথা। উনি অন্ধ মানুষ, ভুল করে খাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আমি না দেখলে তো উনি। চুপ করো, অন্ধ তোমার চোদ্দ গোষ্ঠী। আমার এমন দুটো ডাগর ডাগর চোখ থাকতে তুমি আমি বলো কিনা অন্ধ? তার মানে আপনি অন্ধ নন? এই চুপ চালা চুপ, উল্টো পাল্টা কাজ করে আবার নাগড়া বাজি না। দেখবি সালা পাবলিকটাকে কেমন গরম ঘরে দেবো দেখবি। সর্বনাশ, গণধোলাই খেলে তো পুলিশ আবার আমাকে নিয়ে টানাটানি করবে। তার থেকে আমার অন্য কিছু ভাবো। বেশ, আর ওটা যখন আপনার ইজ্জতে হাত দিয়েছে তখন আপনার ইজ্জতের দাম হ্যাঁ হ্যাঁ আর কিছু জরিমানা দিয়ে নাই মাঠ করে রেখ। হ্যাঁ, ও আমাকে 20,000 টাকা দিয়ে দেয়, আমি ওটাই মিটিয়ে নেবো। সে কি ম্যাডাম, ওই সরকারি রেট 20,000 টাকা পাওয়ার মতো তো আপনার সাথে সেরকম কিছু ঘটেনি। তাহলে এত টাকা আমি দিতে যাবো কেন? এই শালা বহুত দুর্গম বাচ্চা, বেইজ্জতি করে আবার নাগড়া বাজি না। দেখ কি আছে বলকার বলকার দেখ। এই ম্যাডাম তুমি কি আছে? চলো কথা দেখো। এটা 10,000 আছে, আমি এটাই মিটিয়ে দিলাম না। ওই 10,000 টাকা বাটপাড়ি করার জন্য এই মিথ্যা নাটকটা করে আপনি শুধু আমাকেই ঠকাননি, আপনি নিজেকেও ঠকিয়েছেন, এই সমগ্র নারী জাতিকে ঠকিয়েছেন। আপনি নারী জাতির কলঙ্ক। আপনাদের মতো মানুষ সংসারে মানুষের স্বার্থটুকু কেড়ে নিতে জানে, কিন্তু প্রকৃত সংসারী সাজে কোনোদিন মানুষকে সুখী করতে পারে না, কখনো না। ঠিক। এই কোথায় যাচ্ছিস তুমি? ওই বাবুটাকে সঙ্গে দিতে, যে পরিস্থিতির চাপে পড়ে এই রকম কাজ করলেও ঝুমরির দিলটা এত আন করা নয়। ঝুমরির দিলেও যে পেয়ার আছে তা যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারে। তোর ওই পেয়ারের পাশালি বন্ধ করে শিকারের মাগনাটা আমাকে দে, আমার হাতে তুলে দে। আর চল আবার নতুন কোথাও ফাঁক পাতে। লজ্জা করে না নিজের বোনকে শিকারের টোপ সাজিয়ে কালো ধান্দার মাঝে ফেলে দিতে? বোন কোন মায়ের পেটের বোন রে ঝুমরি? এমন বোনের অধিকার ফলাতে চাইছিস? তার মানে আমি তোমার নিজের বোন নয়? তাহলে কে আমি? কোথা থেকে এসেছি? কে আমার বাবা মা? কি করে জানবো আমি? আমি কিচ্ছু জানি না। তবে যতদূর জানি ওই ছোটবেলায় তোকে কোন এক মেলা থেকে আমার বাবুজি কুড়িয়ে নিয়ে এসেছিল। আহ, কি বললে দাদা? যাকে আমি এতদিন নিজের বাবা মা বলে এসেছি সে আমার নিজের বাবুজি নয়? তাহলে তোমার আমার ভাই বোনের সম্পর্কটা কি তাহলে মিথ্যে? বাবুজি বারবার বলে এই ঝুমরি এটা যেন না বলি, কিন্তু খবরদার ফাঁস না করি, কিন্তু ভুল করে আজ আমি ছি 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 ছি। আর তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না দাদা, আমি পথের মানুষ, পথেই ফিরে চলবো। এই ঝুমরি কোথায় আছিস রে? পথের মানুষ তোকে কে বললো রে? তুই আমার নিজের মায়ের পেটেরই বোন। কি বললে দাদা? আমি তোমার হ্যাঁ রে পাগলি, হ্যাঁ। আমি তোর সাথে মজা করছিলাম। তোর মনে নেই সে ছোটবেলায় বাবুজি আমাদের দুজনকে বুকে ধরে কেনে বলতো আমরা তোরা দুজনাই আমার বুকে ধরে হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমরা দুজনাই বাবুজি নিজের বেলাকাটি না হলে তাহলে কি এমনি করে বাবুজি আমাদের আদর দিতে পারো, ভালোবাসা দিতে পারতো বল? দাদা আমার ওই কথায় দুঃখ না পেয়ে তো আবার সে আগের মতো আমাকে দাদা বলে আমার বুকের উপরে ঝাঁপিয়ে পড়। দাদা হ্যাঁ রে হ্যাঁ। আর এরকম কথা কখনো বলবে না, কখনো না। সে আমার ছোট বোন বড় আদরে
ছোট বোন